বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত বন্ধুগণকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ব্লগ শুরু করছে। এখানে চড়াই পথ পোর্টবারের সুদৃশ্য একটা স্থান থেকেই ব্লগ শুরু হচ্ছে। সমস্ত বন্ধুগণের কাছে নিবেদন, কন্টিনিউ এই ধরনের ভিডিও পাওয়ার জন্য দয়া করে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। মৃদুমন্দ বাতাসে হলুদ ফুল গাছটায় সম্পূর্ণ ফুলে পরিপূর্ণ হয়ে গেছে এবং দুলে দুলে সুন্দর দৃশ্য চোখের সামনে প্রকটিত হয়ে যাচ্ছে। এখান থেকে দূরের দৃশ্য সুন্দরভাবে এখান থেকে দেখা যায়। ঠিক সন্ধ্যার প্রাককালে বহুদূর পর্যন্ত এখান থেকে চমৎকার দৃশ্য দেখা যাচ্ছে। পথের দুধারে দৃশ্য খুব সুন্দরভাবে ফুটে উঠছে। কখনো ডাইনে কখনো বাঁয়ে মোড় নিচ্ছে। এখন নিচের দিকে ধীরে ধীরে অগ্রসর হয়ে চলেছে। দ্রুত বেগে ছুটে চলেছে আমাদের অটো এবং ঠিক পাহাড়ি পথে ধীরে ধীরে উপর দিকে ওঠার চেষ্টা করছে। সুন্দর পথ, এই পথ ধরে অটোখানা এগিয়ে চলেছে সামনের দিকে। সন্ধ্যার আগমনে ধীরে ধীরে আবছা অন্ধকার এগিয়ে আসছে। তার মধ্যেই সমস্ত যানবাহন নিজের নিজের পথ ধরে ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই সমস্ত উপাদেয় খাবার পরিবেশন করবার পরে দেখা যায় বিভিন্ন স্থানের পর্যটকরাও এমন চমৎকার স্বাদ নেওয়ার জন্য এই সমস্ত হোটেলে
এসে তারাও আনন্দ উপভোগ করে যায়। খুব সুন্দর এবং উপাদেয় মশলা দোসা নানা রকম সবজির সঙ্গে এখানে পরিবেশন করেছে। ভ্রমণকালে সুন্দর দক্ষিণ ভারতীয় খাবারের স্বাদ নেওয়ার জন্য এই সমস্ত হোটেলে আসা যেতেই পারে এবং এখানে অত্যন্ত সুন্দর খাবার পরিবেশন করে থাকে, যার মধ্যে মশলা দোসা অন্যতম একটি খাবার। এখান থেকে আম গাছটাও যেন ছাতার আকৃতিতে দাঁড়িয়ে আছে। দু একটা পাখির ডাক, আপন মনে শালিক এখানে বসে ডাক দিয়ে চলেছে। পাহাড়ি পথ অনেকটা উঁচু, এখান থেকে সেই পথ ধরে যে কোনো গাড়ি উপর দিকে উঠে যায়। গাড়িগুলো নির্বিঘ্নে নিচের দিকে নেমে আসে। আকাশের অপরূপ সৌন্দর্য, কিছু পাখি উড়ে বেড়ায়। সন্ধ্যার সময় পাখিরা এক এক করে তাদের নিজের নিজের বাসায় ফিরে আসছে। সূর্য রক্তিম আভায় পাহাড়ে আড়ালে চলে গেছে, তবুও তার হলুদ আভা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। দূরে দূরে লাইটগুলোও জ্বলে গেছে। এখান থেকে চড়াই পথ ধরেই লোকজন যাতায়াত করে মূল রাস্তায় যেতে অনেকটাই চড়াই এখান থেকে পার হয়ে তবেই মুখ্য রাস্তায় গিয়ে তারা তাদের নির্দিষ্ট স্থানে যাত্রা করে থাকে। চারিদিকেই এখানে ফুল গাছ, অন্যান্য আম কাঁঠাল ইত্যাদি গাছে চারিদিকেই সাজানো রয়েছে। দু একটা পাখি এখনো খাবারের খোঁজে
ঘরের উপর থেকে, গাছের উপর থেকে উড়ে উড়ে যাচ্ছে। সারাদিনই পরিশ্রান্ত পাখিরা নিজের নিজের বাসায় ফিরে আসছে। এখান থেকে দূরের গাছপালা সব কিছুই অত্যন্ত সুন্দরভাবে আবছা অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে। পাখিদের কলরব চারিদিকে মুখরিত করে রেখেছে। সমস্ত পাখিরা তার নিজের নিজের বাসায় ফিরে আসছে এখন। আবার সকাল হলেই তারা ছুটে যাবে খাবারের অন্বেষণে। দূর থেকে দূরান্তে নিচের চড়াই রাস্তা ধরে নিজের নিজের যানবাহন ছুটে চলে নিচের দিকে। এখান থেকে দূরের দৃশ্য সুন্দরভাবে দেখা যায়। সমস্ত আকাশ মেঘে পরিপূর্ণ হয়ে গেছে। তার মধ্যেই ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে উড়ে নিজের নিজের পছন্দ মতো কোনো গাছে গিয়ে বিশ্রাম করবার জন্য এগিয়ে আসছে। সুন্দর পাখির ডাক চারিদিকে যেন মুখরিত করে রেখেছে। গাছগুলো আবছা অন্ধকারে আবছা আবছা এখন দেখা যাচ্ছে। একটু পরে হয়তো আর দেখাই যাবে না। পাহাড়ের উপর থেকে সুন্দর এখানের দৃশ্য দেখা যায় বহুদূর পর্যন্ত। একটু এগিয়ে গেলেই দেখা যাবে উঁচু চড়াই রাস্তায় অনেক যানবাহন দাঁড়িয়ে আছে। কারণ মূল রাস্তায় যেতে গেলে পরে
এখান থেকে অনেকটা পথই তাকে অতিক্রম করে তবেই মূল রাস্তায় তাকে যেতে হয়। তাই বেশিরভাগ লোকেরই নিজের নিজের গাড়ি এখানে অবস্থান করে আছে। ঘন বনের মধ্যে এই মুহূর্তে সমস্ত গাছগাছালিও নিঝুমভাবে দাঁড়িয়ে আছে। ঠিক তার মাথার উপর দিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে গিয়ে নিজের নিজের পছন্দ মতো গাছে বসে যাচ্ছে। আকাশের চমৎকার দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে লাইক, শেয়ার এবং কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।